যখনই ভাবি ফেসবুকে ঠিকভাবে কাজ করব তখনই আমার কমেন্টে ব্লক হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। রান্নার কাজ নিয়ে ফেসবুক খুলেছি, এখন যদি রান্নার ভিডিও না দেখাই তাহলে কিভাবে অ্যাক্টিভ হলাম। আজকে কালাভুনা করতেছি মেয়ের আবদারে। প্রথমে পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে এখানে রাঁধুনি মশলার কালাভুনার মশলাটা নিয়ে আসলাম, ওখান থেকে দিয়ে দিলাম। তারপরে আদা বাটা, রসুন বাটা আর সরিষার তেল না হলে তো কালাভুনা হয় না। সরিষার তেল দিয়ে ভালোভাবে নিজের হাতে মেখে নিলাম। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মেখে চুকে নিতেছি যেন সবগুলা মাংসের ভিতরে মশলাগুলা ভালোভাবে ঢুকে। তারপরে একটুখানি পানি দিয়ে হাতটা ধুয়ে দিলাম। আরো কিছুটা পানি দিয়ে তারপরে চুলায় জাল করতে বসিয়ে দিলাম। প্রথম বলকে দেখেন কতগুলা পানি বাইর হয়েছে। এখন সবগুলা পানি শুকাতে হবে। তারপরে মাংস সিদ্ধ করার জন্য আরো পানি দিতে হবে। আরো কিছু পানি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনাটা দিয়ে দিলাম। মাংস যত ভালোভাবে সিদ্ধ হবে খেতে কিন্তু ততটাই মজা হবে। যাই হোক, ঝোলের পানি এখানে ঘন হয়ে যাওয়ার পরে আমি এখানে বাগার দিব। এখন মাংসের মধ্যে বাগার না দিলে নাকি কালাভুনা হয় না, তো এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে আরো কিছু শুকনা মরিচ দিয়ে মাংসটা ঢেলে দিলাম। তারপরে প্রসেসটা আপনাকে দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে নাড়তে হবে এই ঝোলগুলা শুকানো পর্যন্ত আপনি চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে। আমার কালাভুনার ফাইনাল লুক। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট দিয়ে অবশ্যই পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।